অন্যদিকে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। আমেরিকার তেলের ট্যাঙ্কার ইরানের হামলা, ওমানের বন্দরে ড্রোন হামলা চালায় ইরান এবং ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে, এক ভারতীয়ের মৃত্যু পর্যন্ত হয়। এ নিয়ে আমরা কথা বলে নেব। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যুদ্ধ শেষ, অথচ আমরা দেখছি যে ইরানের ড্রোন হামলা, ওমান বন্দরে ট্যাঙ্কারের বিস্ফোরণ, ভারতীয়ের মৃত্যু হয়েছে। হ্যাঁ দেখুন, এতকাল যুদ্ধ হয়েছিল মোটামুটি ভাবে মিসাইলস দিয়ে। এখন ইরান, তার কাছে প্রচুর ড্রোন আছে এবং এই ড্রোনগুলো খুব কম পয়সায় তৈরি করা যায়, $20-25,000 তৈরি করা যায়। অথচ একটা মিসাইল তৈরি করতে গেলে কয়েক $1 মিলিয়ন খরচা হয়। এবং একই জিনিস, এমনি ড্রোনকে আটকাতে গেলেও যে ইন্টারসেপ্টার লাগবে সেগুলোর প্রচুর খরচ আছে। এখন ইরান যেভাবে তার ঘরে ঘরে হাউস হোল্ড ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে ড্রোনের, এবং সেটা হয়তো অ্যাসেম্বল করছে কোনো জায়গায়, এখন যেভাবে তারা ড্রোন তৈরি করেছে এবং এরা আরব দেশগুলোকে বুঝিয়ে দিতে চায় তোমরা আমেরিকা থেকে সরে আসো। তার ফলে তাদের যে সমস্ত বেসামরিক অবকাঠামোগুলো আছে, পার্টিকুলারলি তেল, এবং ওরা চাইছে তেলের দাম বাড়ুক। তেলের দাম বাড়লেই কিন্তু ওরা জানে যে সুবিধাটা ইরানের হবে, কেননা সে একটা বড় তেল রপ্তানিকারক দেশ, সেই দিকেই যাচ্ছে। এবং আমেরিকার যে আরব মিত্রদেরকে বোঝাতে চাইছে তোমাদের সময় এসছে, সরে যাও, নাহলে আমরা কিন্তু ছাড়বো না। যেমন আমরা দেখেছি ইউএইর নানান ধরনের যে সমস্ত তাদের গর্বের স্থানগুলো ছিল, সেখানে কিন্তু আক্রমণ তার একের পর এক ড্রোন দিয়ে করছে। এবং এই ড্রোনকে যদি আটকাতে গেলে সেই আপনার যা খরচা পড়বে, মিসাইল আটকাবার একই খরচ। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে ইরান তার যে ধরনের ড্রোন তারা তাদের ভান্ডারে আছে। হ্যাঁ, ধন্যবাদ রাজাগোপাল বাবু। ভারত সহ 16টি দেশের ওপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। বাণিজ্য আইনের অধীনে ভারত সহ 16টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু। 16টি দেশের বিরুদ্ধে নিয়ম না মেনে বাণিজ্য করার অভিযোগ আমেরিকার। 1974 সালের বাণিজ্য আইনের 301 নম্বর অনুচ্ছেদ অনুসারে এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তে অন্যায্য কিছু ধরা পড়লে নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। আর এই নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, ফের ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিলেন। হ্যাঁ দেখুন, তো সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে শুল্কের চাপানোর অধিকার মার্কিন কংগ্রেসের আছে, এগুলো রাষ্ট্রপতির নেই। তো রাষ্ট্রপতি তার এমার্জেন্সি অধিকারে কিছু করতে পারে এবং সেখানে ম্যাক্সিমাম 15% করতে পারে, এটা বলা আছে। এখন উনি খুঁজে বার করছেন কোন আইনে কোথায় কি আছে, কমার্শিয়াল কোন আইনে কি তার স্পেশাল পাওয়ার আছে, ইনভেস্টিগেশনের পাওয়ার আছে, এগুলো খুঁজে বার করছেন। এগুলো ভয় দেখানোর চেষ্টা। অর্থাৎ যুদ্ধের সময়তে ভারত এখন দেখা যাচ্ছে যে রাশিয়া তেলের দিকে ঝুঁকছে, 1 মাসের পারমিশন দিয়েছে এবং বোঝা যাচ্ছে যে ভারত খুব একটা তেলের যে রাশিয়ার সঙ্গে যোগাযোগটা ছিল সেটা বন্ধ করেনি। এটা মোটামুটি খবর পাওয়া যাচ্ছে বা আমেরিকা বুঝতে পারছে, এবং তার রাগটা সেখানেই যে কিছুতেই ভারতকে বর্ষতা স্বীকার করানো যাচ্ছে না এবং আরো অনেকগুলো দেশকেও করানো যাচ্ছে না। তো তখন একটা অস্ত্র সবার সঙ্গে তো যুদ্ধ করা যায় না। যুদ্ধ তো ইরানের সঙ্গে করতে গিয়ে কি অবস্থা হলো আমরা বুঝতে পারছি। 12 দিনের যুদ্ধ গত বছর হয়েছিল, আজকে 13 দিনও পড়েছে। এবং যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার লক্ষ্য হচ্ছে যে সমস্ত দেশগুলোকে নিজের কর্তৃত্বে নিয়ে আসার চেষ্টা। কিন্তু সেটা আমার মনে হয় যে সমস্ত দেশ বুঝতে পেরেছে, আরব দেশগুলো বুঝতে পেরেছে, যারা একসময় মনে করতো যে তাদের সুরক্ষার একমাত্র জায়গা হচ্ছে আমেরিকা, কিন্তু দেখা গেছে কোনো সুরক্ষা দিতে পারে, তারাও মনে করছে অন্য জায়গায় কোথায় যাওয়া যায়। সুতরাং এখন যদি শুল্ক নতুন করে চাপানো হয় তো বিকল্প ব্যবস্থাও শুরু হয়েছে। ভারত গালফ কোঅপারেশন কাউন্সিলের সঙ্গে আমাদের যথেষ্ট ভালো ব্যবসা হয়। আমরা অন্য জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়ার সর্বত্রই আমরা বন্ধুত্ব ভালো সম্পর্ক রাখছি। সুতরাং এখন যে দেশ ভীষণ ভয় পেয়ে যাবে ট্রাম্প যতই ভাবুন না কেন, সেই জায়গায় বোধহয় আর নেই। তো সবাই বিকল্প খুঁজছে এবং আগামী দিনে একটা সঠিক বিকল্প হয়তো এসে হাজির হবে। ব্রিক্স একটা বড় বিকল্প, আমরা জানি না সেখান থেকে ভারত এখন চেয়ারম্যান, ভারত কতটা উদ্যোগ সেখানে নেয়। এখন চীনের সঙ্গে যে আমাদের একটা স্টিফনেস আছে, একটা কঠিনতা কোনো একটা জায়গাতে বা ভুল বোঝাবুঝি কোথাও আছে, সেটা যদি মিটিয়ে যায় তাহলে হয়তো এখন আমেরিকাকে যোগ্য জবাব দেবে যে ব্রিক্স কারেন্সি
বা নিজ দেশের মুদ্রায় যদি ব্যবসা করা যায়, আমেরিকা একটা জবাব পাবে। দেশগুলো কেমন কিভাবে ঐক্যবদ্ধ হয়। তবে এই যুদ্ধটা থেকে কিন্তু মানুষ শিখেছে, যুদ্ধ থেকে সব দেশ বুঝতে পেরেছে আমেরিকা হঠাৎ যুদ্ধ চাপিয়ে দিয়ে সব দেশের বিরাট বিরাট ক্ষতি এনে দিয়েছে। সুতরাং মুক্তির চিন্তায় আমেরিকা থেকে কি করে সরে আসা যায়, সবাই সেটাই ভাবছে। রাজাগোপাল বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। অন্যদিকে যুদ্ধের যে আপডেট আসছে যে 13 দিন ধরে লাগাতার ইরানের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েল ও আমেরিকার। ওমানের সালাল্লা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একাধিক জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যদিও বাণিজ্যিক জাহাজের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।